কেউ যদি বলেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপি স্টাইল করতে হবে, তখন কিন্তু আপনাকে এপিএই করতে হবে। এটাই শুধু আমি একটা করলাম, এইভাবে আপনি আরো অনেক পেপার এখানে অ্যাড করতে হবে। ধরেন আমি যদি আবার ইনসার্ট সাইটেশনে যাই, অ্যাড নিউ সোর্স, আমি আরেকটা নতুন বুকে যদি যাই, আপনারা কি নিজেরা একটু প্র্যাকটিস করছেন? হ্যালো, যাদের সফট ইনস্টল আছে, আমি যেন এই জন্য আমার পেপারগুলো দিয়েছিলাম, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যালো, কথা বলেন। কেউ কি প্র্যাকটিস করছেন কিনা একটু জানাবেন প্লিজ। স্যার আমরা ক্লাস শেষে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখলাম তো এটাই হলো এখন সমস্যা। শিখলাম অনেকটাই। হ্যাঁ, হ্যাঁ, স্যার অনেকটাই শিখলাম, আসলে আগে কি, আইডিয়া ছিল না। হ্যাঁ, এটা কিন্তু ভাই আপনাদের আবারও বলি, এটা কিন্তু কোনো শর্টকাট মেথড নাই, রিসার্চে কোনো এসসিএম পদ্ধতি নাই। যত পড়বেন ততই শিখিবেন, যত পরিশ্রম করবেন ততই কাজ পারবেন আর কি। জি স্যার। এই জন্য বলা হয় একটা পেপার লেখার আগে, আমার এক ডক্টর আমির রহমান স্যার, উনি আমার আসলে পেপারে পুরোধা ব্যক্তিত্ব, ওনার ওনার 100-র উপর পাবলিকেশন আছে। তে উনি আমাকে একটা জিনিস শিখাইছিল যে অসীম, কোনো পেপার লেখার আগে আগে 100টা তুমি জার্নাল বা পাবলিকেশন গুলো পড়বা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। আমি পড়ার চেষ্টা করছি, তারপর লেখার চেষ্টা করবো। কিন্তু আমরা করি উল্টাটা, না পড়াশোনা করে লেখার চেষ্টা করি, তখন ভুল হওয়ার চান্স থাকে ভাই। আচ্ছা, এটা এখন জার্নাল নেমটা আমি বসায় দিচ্ছি, সেম স্টাইল। এটা একবার হয়ে গেলে দ্বিতীয়বার থেকে আপনার সফটওয়্যারে চাবে না, এটা আপনার ডাটাবেসে ইনক্লুড হয়ে যাবে, যতদিন না পর্যন্ত আপনার কম্পিউটার ক্র্যাশ না করে বা আপনি আনইনস্টল যতদিন না করেন। দেখেন আমি কিন্তু সব সিরিয়াল বাই বসাচ্ছি, ওখানে ভলিউম নাম্বার পর্যন্ত আছে, ভলিউম নাম্বার, ইস্যু, সব ওয়ান। হ্যাঁ, তাহলে এটাও আমি ওকে দিলাম। এটা এখানে হবে না, কারণ এটার নিচে আমার লাইনটা পিক করতে হবে। লাইনটা আমি পিক করে নিয়ে আসি, এবং লাইনটাকে পিক করে একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আমি ধরেন একটা জিনিস জানতে চাচ্ছিলাম। একটু শেষ করি ভাই, শেষ করে তারপর প্রশ্ন পর্ব দিব একটু, না হলে সমস্যা হবে। সবাই একটু দেখে নিক। হ্যাঁ, এখন এগুলোতে একটু আমরা চেঞ্জ করব, যেহেতু এখন সময় কম। হুম, ওকে। এখন দেখেন এইখানে আমি ওটাকে কিভাবে সাইটেশন করব, তাই না? আমি আবার রেফারেন্সে যাব, আমার এই যে ইনসার্ট সাইটেশন, এই যে 2 নম্বর বুক না আমার, 2 নম্বর ঘরে আমি ক্লিক করবো, দেখেন চলে আসছে। এখন যদি আপনি মনে করেন যে কি ব্যাপার, এটা হলো আমার নিচের বিবিলিওগ্রাফি রেফারেন্স চেঞ্জ হলো না কেন, আমি ধরেন ডিলিট করলাম, করার পর আমি এই যে রেফারেন্সে গেলাম, এই যে বিবিলিওগ্রাফি, আমরা সাধারণত রেফারেন্স ইউজ করি। দেখেন আমার 2টা বুকই কিন্তু চলে আসছে, ডেট সহ, রাইটারের নেম সহ, পাবলিকেশন ডেট সহ, এবং ওই পেপারটার নাম কি সহ। এখন যদি আমি হারবার্ডটা চেঞ্জ করে বলি না শিকাগো দরকার, চেঞ্জ হয়ে গেল। আমি যদি মনে করি এপিএতে যাব, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ আপু, এখন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওই যে কি করতে চাচ্ছিলাম, আমরা পুরো হুম, একটা পেপার পড়লাম,
করার পরে হুম আমি যে লিটারেচার রিভিউটা নিব, এটা আমি মেনলি কোন হুম জায়গা থেকে নিব? পুরা পেপারে তো অনেক কিছু আছে, ওনার যে না 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 লিটারেচার রিভিউ ওই যে নিচ্ছেন ওখান থেকে তো আমার আমি নেওয়ার দরকার নাই। মানে হ্যাঁ আমি হ্যাঁ কি না না বলে শেষ করি আপনি স্যার, পুরোটা মানে যে আমি কি পড়বেন ফাইন্ডিংস থেকে হ্যাঁ নিব? আপনি নিবেন সাধারণত ইন্ট্রোডাকশন পার্ট থেকে নিবেন না। আবারও বলি, ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড পার্টে যদি ওনার ওই রকম সুপার স্ক্রিপ্ট করা থাকে, মানে ওই যে এরকম রেফারেন্সিং, সাইটেশন, নাম্বারিং শো, অ্যালফাবেটিক অর্ডারে যদি করা থাকে এইরকম ব্র্যাকেটের মধ্যে বা কিছু, ওখানে একটা লাইনও আপনি নেবেন না। আপনি সাধারণত নেবেন রেজাল্ট সেকশন, ডিসকাশন পার্ট, কি ফাইন্ডিংস পার্ট, কনক্লুশন রিকমেন্ডেশন থেকে কিছুটা নেওয়া যায়। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট থেকেও নিতে পারবেন, কিন্তু নিবেন সেটুকুই লাইন নিবেন যেটা আপনার যে রিসার্চটার টাইটেল আপনি ফিক্স করেছেন, যে বিষয় নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন, সেটার সাথে যেন মিল বন্ধন থাকে। আবল তাবল লাইন নেবেন না। বুঝতে পেরেছেন আপা? জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা কিন্তু আবারও বলি, আমার মনে হয় কেউ যদি আমার মতো একটু স্টাইল করে একজন সাহস করে দেখাইতো, আমি খুব খুশি হইতাম। স্যার আমি একটু আপুর সাথে একটু প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি। ওই যে একজন মনে দেখাতে চাচ্ছেন, আহ একটু সাহা। স্যার দেখাতে না স্যার, একটু প্রশ্ন করতাম স্যার, আরেকটা বিষয় স্যার। স্যার এই যে আচ্ছা, রেফারেন্স প্রশ্ন নেওয়ার, উত্তর পর্ব আরেকটু পরে চাচ্ছিলাম। আমি আচ্ছা চাচ্ছিলাম যে আপনারা নিজেরা একা বাসায় বসে কনফিডেন্টলি করতে পারবেন কিনা। এটা একজন যদি এরকম আমাকে এমএস ওয়ার্ড ফাইলে একটু করে দেখান, আমি যে এই জন্য পেপারগুলো আগেই আজকে সকালেই পাঠাইছি। দেখি আসলে সবার সাথে কি টাইমলি শেয়ার করছিলেন? জি স্যার, আমি শেয়ার করেছি, আমি ড্রাইভে আপলোড আচ্ছা, করেছি একটা লিঙ্কেই। হ্যাঁ, একটু যদি ওইরকম আমার একটা পেপার থেকে আপনার এরকম এমএস ওয়ার্ড ফাইলে যদি একটু করে দেখান, তাহলে আমি বুঝবো অ্যাজ এ ট্রেনার হিসেবে আজকে আমি সফল। আপনাদের সব প্রশ্নের আমি উত্তর দেব। কেউ কি সাহস করে একটু দেখাবেন? ওকে, স্যার আমরা মনে হয় পারবো স্যার এটা। আর এটা যদি পারবো। আজকে হ্যাঁ, আর এরকম যদি অনেকেই বলে, ভাই আমিও যখন আপনাদের মতো সেশন নিতাম, স্যারেরা বলতো পারবা কিনা, পারি না, ঝাড়ি খাইতাম, কিন্তু চেষ্টা করতাম। তো যাই হোক, এটা হয় কি সামনাসামনি করলে অন্যান্য পার্টিসিপেন্টরাও দেখে, এটা সবার শেখার জন্য, কেউ কারো ভুল